পাক অধিকৃত কাশ্মীরে রক্তপাত, পাকিস্তান সেনার হাতে 27 জন বিক্ষোভকারীর মৃত্যু। পিওকে যেটাকে আমরা বলি, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা পাকিস্তান ইল্লিগালি ভারতের এক সুন্দর অংশকে অকুপাই করে রেখেছে, সেখানকার মানুষজনের উপর, মানে সেখানে যারা প্রোটেস্ট করছিলেন নিজেদের কিছু বেসিক দাবির জন্য, খুব বেসিক দাবির জন্য, সেই দাবিকে এখানে মানে মুখ বন্ধ করার জন্য পাকিস্তানি সেনাবাহিনী গুলি করে শত শত লোককে মেরেছে। শত শত কথাটা কেন ব্যবহার করছি সেটাও আজকে কেস স্টাডিতে দেয়। শুধু বেসিক নিড বলে নয়, এখানে যে স্পেশাল প্রভিশনস দেওয়া হয়েছে, দেখ, যেমন কাশ্মীরে, জম্মু কাশ্মীরের জন্য 370 স্পেশাল প্রভিশনস দেওয়া ছিল ভারতের পক্ষ থেকে, ভারতের সংবিধানে। এখনও আমাদের নর্থ ইস্টের বিভিন্ন রাজ্য হোক বা সিকিম হোক, এখানেও কিছু স্পেশাল প্রভিশনস আছে। ঠিক তেমনই পাকিস্তানও পিওকে কিছু স্পেশাল প্রভিশনস দিয়ে রেখেছে। সেই স্পেশাল প্রভিশনসের কোনো কিছু মাত্র ওখানকার পিওকের সাধারণ বাসিন্দারা সেই সুবিধা কিছু পায় না। ইভেন ওখানে যে এখন বর্তমান যে ইলেকশন করানোর কথা হচ্ছে, সেই ইলেকশন নিয়েই শুরু হয় এই জোরালো প্রোটেস্ট। প্রথম কি ছিল, তাদের যে সাধারণ জীবনযাপন, সেই জীবনযাপনের যে বেসিক নিডগুলো, সেগুলো পাকিস্তান ফুলফিল করছে না, প্রথম। দ্বিতীয়, ওখানকার সাধারণ মানুষের যে ওখানকার রিজার্ভ সিটগুলো আছে, যে সিটে দাঁড়িয়ে বা সেগুলো কি বললাম, রিজার্ভ সিট, সেই সিটে সেখানকার মানুষই শুধুমাত্র ভোটে দাঁড়াতে পারে। কিন্তু পাকিস্তান কি করছে, তাদের ইন্টারনাল, মানে পাঞ্জাব বা লাহোর বা করাচি, এইসব জায়গা থেকে বিভিন্ন পলিটিশিয়ানদেরকে নিয়ে এসে সেখানে ভোটে দাঁড় করাচ্ছে। তাহলে কি হচ্ছে, ওখানকার সাধারণ মানুষ সেই সাধারণ অঞ্চলের জন্য ভোটে দাঁড়াতেই পারছে না। তার ফলে কি হচ্ছে, যখন অন্য প্রভিজেন্সের লোক এসে সেইখানে তারা ভোটে জিতছে, যেহেতু অপোনেন্টস থাকছেই না হয়তো, তার ফলে সেখানকার সাধারণ মানুষ সব কিছুতে ভুক্তভোগী হচ্ছে। এই পুরো কেস স্টাডি আজকে আমাদের থাকবে এই টপিক নিয়ে। ভিডিওটা একটু বড় হতে পারে, অসুবিধা নেই, কিন্তু পুরো ব্যাপারটা তোমাদের সবাইকে জানা উচিত, ঠিক আছে? এই যে পাকিস্তান কথায় কথায় বলে যে জম্মু কাশ্মীরে ভারতে এরকম হচ্ছে, এই হচ্ছে, হিউম্যান রাইটসের কাছে এই 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 এই। আজকে পাকিস্তান নিজে কি করছে, চল ভৌগোলিক অবস্থানটা একটু দেখে নি টুক করে। ভৌগোলিক অবস্থান কি বলছে, এই যে এই এরিয়াটা হচ্ছে পিওকে, ঠিক আছে, যেটাকে পাকিস্তানিরা বলে আজাদ কাশ্মীর, ঠিক আছে, আমরা বলি পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর ইনলিগালি যেটা আমাদের নিয়ে রেখেছে। তো এখানে রাওয়ালকোট বলে একটা জায়গা আছে, এই যে রাওয়ালকোট, যেটা আমাদের পুঞ্চ সেক্টর আছে ভারতের মধ্যে যে কাশ্মীর রয়েছে, এই যেখানে হচ্ছে পুঞ্চ সেক্টর, ঠিক আছে, এই পুঞ্চ সেক্টর ঠিক অপোজিটে, এটা একটা ভুল এরও আছে। এই মুজফ্ফরবাদ, এটা হচ্ছে এখানে মুজফ্ফরবাদ, এই মুজফ্ফরবাদ হচ্ছে সেই পিওকের রাজধানী, সেইখান থেকে এই রাওয়ালকোট। আর এই এলাকাটা হচ্ছে গিলগিট বালুচিস্তান। তো সমস্যাটা হচ্ছে পিওকের মধ্যে। ম্যাপের দ্বারা বুঝে গেলাম যে কোথায় কি হচ্ছে। এবার দেখি সেনার যে দমন নীতি বা ভয়াবহতা চলছে সেটা দেখি। দেখো, 1 নম্বর অভিযোগ কি বলছে, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি, জ্যাক, এই কথাটা আমি বারবার ইউজ করে বুঝে নাও যে এটা একটা কমিটি, ঠিক আছে। এর বক্তব্য অনুযায়ী যে পাকিস্তানি সেনা রয়েছে, তারা 27 জন সাধারণ বিক্ষোভকারীকে নিহত করেছে, মেরে ফেলেছে, ঠিক আছে। স্থানীয়দের দাবি, নিহতদের প্রকৃত সংখ্যা 100 জনেরও বেশি। কারণ ওখানকার স্থানীয়রা কি বলছে, যে হাসপাতালে 110 জনেরও বেশি মানুষকে এখানে তুলে নিয়ে যাওয়া হয়েছে, প্রমাণ লুটপাটের চেষ্টা করা হয়েছে। অভিযোগ উঠেছে যে প্রকৃত নিহত সংখ্যা আড়াল করতে সেনাবাহিনী মৃতদেহগুলোকে তুলে নিয়ে গেছে। তো জ্যাক এখানে দাবি করছে 27 জন মারা গেছে। ভালো করে বুঝো, জ্যাক যে কমিটি রয়েছে 27 জন, কিন্তু গ্রামবাসীরা বলছে 100 জনের বেশি মারা গেছে এখানে। তাহলে ভাবো কেমন একটা সেনাবাহিনী যে নিজেরই দোষের লোককে এখানে প্রোটেস্টের এগেন্সে গুলি করে মারছে, ঠিক আছে। অশান্তির সূত্রপাতটা কোথা থেকে বলছে, সাধারণ মানুষ প্রতিবাদ করে পাকিস্তানি যে নিরাপত্তা বাহিনী আছে তার সাথে, এবং একটা সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষে শাহজাইব হাবিব বলে একজন কি আছে, সমাজকর্মী আছে, তার মৃত্যু হয়ে যায়, ঠিক আছে। তারপর সেখানে জানাজা বেরায়। জানাজা মিন্স মৃতদেহকে কবর দেওয়ার জন্য যে প্রস্থান করা হয় এবং যে ওখানে প্রোগ্রামটা হয় তাকে বলা হচ্ছে জানাজা। এই জানাজার মধ্যে সেনাবাহিনীদের বিরুদ্ধে স্লোগান শুরু হয়, ঠিক আছে। ভালো করে বুঝো খেলাটা কোথায়, মানে কতটা উত্তপ্ত হচ্ছে। এক সাধারণ প্রোটেস্ট করছিল বেসিক নিডের জন্য, প্রোটেস্ট করতে করতে এখানে সাধারণ বাহিনীর সাথে একটা সংঘর্ষ শুরু হলো। সেই সংঘর্ষে তাদের একজন লিডার মারা গেল। সেই লিডারের যে জানাজা চলছে, যা শোক শেষকৃত্যের জন্য যে লাস্ট যে প্রসেসটা চলছে, সেখানে সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান চলার কারণে সেনাবাহিনী কি করেছে, বিক্ষোভকারীদের উপর ওপেন ফায়ার শুরু করেছে, এবং ওপেন ফায়ারে এখানে 27 জন নাগরিক মারা যায়, যারা সাধারণ মানুষ ছিল, ঠিক আছে। কি বলছে জানো, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির অনুযায়ী 27 জনের মৃত্যু হয়েছে, এবং পাকিস্তানি মিডিয়া অনুযায়ী, দ্য ফেক মিডিয়া অনুযায়ী দাবি 3 থেকে 7 জনের মাত্র মৃত্যু হয়েছে। এত বড় একটা ঘটনাকে তাদের ঢাকার চেষ্টা হচ্ছে, লজ্জা করা উচিত, ঠিক আছে। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জ্যাকের, ঠিক আছে, যে গ্রাসরুট লেভেলের যে মুভমেন্ট ছিল বা প্রোটেস্ট ছিল, তাদের কি বেসিক কি নিড ছিল দেখো। তারা প্রাথমিক দাবি কি করছে অর্থনৈতিক হিসেবে, যে বিদ্যুতের দাম কমা। তাদের প্রথমত তাদের ওখানেই বিদ্যুৎ তৈরি হচ্ছে, কিন্তু তারা বিদ্যুৎ পাচ্ছে না, এটা নিয়ে ডিটেলসে দেখবো, ঠিক আছে। আটা, তারপর আরও দৈনন্দিন জিনিসের উপর সাবসিডি দাও, প্রচণ্ড দাম বাড়ছে জিনিসপত্রের, ঠিক আছে। তেল ফেল প্রচণ্ড মূল্য বৃদ্ধি হচ্ছে। বর্তমান রাজনৈতিক দাবি হচ্ছে পিওকের যে অটোনমি আছে, পিওকের যে নিজস্ব প্রভিশনস আছে, সেই প্রভিশনসে কিছুই তাদের সেই সুবিধা পাচ্ছে না। ইভেন তারা ইলেকশনে দাঁড়ানোর সুবিধাটাও পাচ্ছে না। এটা নিয়েও ডিটেলসে দেখ।
ঠিক আছে। ক্ষোভের মূল কারণ, 1 নম্বর কারণ কি বলছে দেখো, বিদ্যুৎ। এখানে যে ম্যাংলা এবং নীলমঝিলাম ড্যাম আছে, সেই ড্যাম থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটা পাঞ্জাব প্রভিশনে পাঠিয়ে দেওয়া হয়, পাঞ্জাবের লোক বেনিফিশিয়ারি হয়, কিন্তু পিওকের যারা লোক, যেখানে সেই বিদ্যুৎ তৈরি হচ্ছে সেখানকার লোক এই বেনিফিট পাচ্ছে না। ঠিক আছে, এটা একটা বড় কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে জীবনযাত্রার ব্যয়, খাদ্য সামগ্রীর দাম, যে আটা চাল প্রচণ্ড বেশি দাম। ঠিক আছে, ইকোনমিক ডিজাস্টার চলছে একদম, তেলের মানে এখন তো মানে একটা এনার্জি ক্রাইসিস চলছে স্টেট অফ হরমোজের ক্রাইসিসের জন্য। সেই জন্য পাকিস্তানের একদম প্রপার অর্থনীতি ম্যানেজমেন্টের কারণে নিজেদের দেশের অবস্থা তো খারাপ, পিওকের অবস্থা আরও খারাপ করে রেখেছে। আনএমপ্লয়মেন্ট বাড়ছে, স্বাভাবিক। সেখানে সবসময় একটা অশান্তি সিচুয়েশন থাকলে, একটা ভয়াবহ মহল থাকে, সেখানে ইন্ডাস্ট্রি কোনোদিনই ইনভেস্টমেন্ট করবে না। ইনভেস্টমেন্ট না এলে সেখানে আনএমপ্লয়মেন্ট বাড়বে। এই লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। এবার পিওকের লোক আর সহ্য করতে পারছে না পাকিস্তানি সরকারকে। ঠিক আছে, ক্ষোভের 3 নম্বর কারণ কি বলছে, 12টি সংরক্ষিত আসন, যেটা প্রথমে আমি বললাম যে পিওকের আইন সভায় টোটাল 53টা আসন আছে, তার মধ্যে 12টা আসন সংরক্ষিত কাদের জন্য? যারা 1947 সালে জম্মু কাশ্মীর থেকে পাকিস্তান চলে এসেছে, যারা জম্মু কাশ্মীরের অংশ ছিল, তারা এখন পিওকেতে আছে, তাদের জন্য এখানে 12টা আসন কি ছিল, রিজার্ভ ছিল। এবার জ্যাকের দাবি বলছে যে এই জনপ্রতিনিধিরা পিওকেতে থাকেই না, মানে 12টা আসনে যারা মানে বসেছে সিটে, তারা পিওকেতে থাকেই না, তাহলে সেখানকার সাধারণ মানুষের সমস্যা তারা কি করে বুঝবে এবং কিভাবে সলিউশন করবে? ঠিক আছে, তারা পাঞ্জাব বা পাকিস্তানের অন্যান্য প্রান্তে থাকেন, স্থানীয় রাজনীতিতে তাদের হস্তক্ষেপ নেই, যে এত বড় কথা। ঠিক আছে, সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট বলতে পাকিস্তানের তো সুপ্রিম কোর্ট আছে, যেমন আমাদের ভারতের সুপ্রিম কোর্ট আছে, পিওকেরও নিজস্ব সুপ্রিম কোর্ট আছে। লেটেস্ট পিওকে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই আসনগুলি সাংবিধানিকভাবে সংরক্ষিত, এগুলো বাতিল করা যাবে না। মানে পাকিস্তান চেষ্টা করেছিল যে পিওকে এর মানে সেইখানকার বাসিন্দাদের যে 12টা সিট সেটাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, যাই হোক সুপ্রিম কোর্টের জন্য পারলো না। কি আর করা যাবে, আবার গুলি চালিয়ে হয়তো কিছু করবে। যাই হোক, এখানে পাকিস্তানের প্রতিক্রিয়া এবং গণগ্রেপ্তার বাড়ছে, নিষেধাজ্ঞা করেছে জ্যাকের উপর, পুরোপুরি এখানে নিষেধাজ্ঞা জারি করে নিয়েছে। ঠিক আছে, গ্রেফতার 350 জনের উপর স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার, সিলমোহর জ্যাকের উপর বা জ্যাককে সিল করে দেওয়া, কর্মীদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের চলছে। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে যে তাদের বেশ কিছু জওয়ান এর ফলে নিহত হয়েছে এবং অত্যন্ত হিংস্র হয়ে গেছিল বলে তারা এরকম স্টেপ নিয়েছে। ইন্টারন্যাশনালভাবে কি দেখছি আমরা, যে মানে জিওপলিটিক্যাল কেসে কি দেখছি, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান সবসময় আন্তর্জাতিক মঞ্চে জম্মু কাশ্মীরের ব্যাপারটাকে নিয়ে বলে, মানবাধিকার মানে মানে হিউম্যান রাইটসের কাছে গিয়ে বলে এই করে দিল ভারত, এই করছে জম্মু কাশ্মীরের মানুষের উপর অত্যাচার করছে, যে পাকিস্তানের লোক অত্যাচারিত হচ্ছে ভারতীয়দের দ্বারা। আজকে তাদের যে ছোট্ট অংশটা যেটাও আমাদের কাছ থেকে নিয়েছে, সেখানে কি পরিস্থিতি তৈরি হচ্ছে, আজকে তারা নিজের উপর দেখুক। কিন্তু পিওকের এই ঘটনা পুরো বিশ্বের সামনে আয়নাটাকে তুলে ধরছে, যে দেখো তোমরা আগে কি করছো, নিজের বাড়িতে কি অশান্তি হচ্ছে সেটা আগে দেখো তুমি, তারপর তুমি এখানে কিছু বলতে আসবে। যদিও পুরো মানে ওয়ার্ল্ড মিডিয়ার সামনে লাইভ মানে রিয়ালিটিতে যদি আসা যায়, জম্মু কাশ্মীরের লোক যথেষ্ট শান্তি দেয়, যেখানে যথেষ্ট ভালো ইনফ্রাস্ট্রাকচার, যথেষ্ট বেশি এখন ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট করছে, যেখানে যথেষ্ট বেশি এমপ্লয়মেন্ট বাড়ছে। তোমাদের কি হচ্ছে, তোমাদের ওখানকার সাধারণ মানুষের যে স্পেশাল প্রভিশনস আছে সেটাই তারা পাচ্ছে না। এখানে ভারতের কি সুযোগ, ভারতের সুযোগ তো পাক না, মানে সরি মানে পিওকে নিয়ে নেওয়ার, যাই হোক তো এটা তো পরে কথা। যাই হোক, ভারতের সুযোগ হচ্ছে এই সময় বিশ্বের সামনে পাকিস্তানের মূল চেহারাটাকে তুলে ধরা। ঠিক আছে, আন্তর্জাতিক মহলে কি হয়েছে, যুক্তরাষ্ট্রের চিঠি, এখানে 30 জন ব্রিটেন পার্লামেন্টের এমপি ইউকে চিঠি লিখেছে যে হিউম্যান রাইটসের লোকজনকে দেখতে বলো ব্যাপারটা, পাকিস্তানে গণগ্রেপ্তার, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে যাতে কমিউনিকেশন ব্ল্যাকআউট হয়ে যায় পুরোপুরি, গণগ্রেপ্তার চলছে, গভীর উদ্বেগ প্রকাশ হয়েছে, সব কিছু চলছে, এখানে হিউম্যান রাইটস কই, হোয়ার ইজ দ্য হিউম্যান রাইটস? তো এইভাবে ইউকে এখানে চিঠি লেখা হয়েছে। এখনই ভারতে কি চলে হিউম্যান রাইটস চলে আসতো। দক্ষিণ এশিয়ার প্রভাব কি, ভবিষ্যৎ কি, দেখো দক্ষিণ এশিয়াতে স্বল্প মেয়াদে যদি শর্ট টার্ম বলি, আরও বেশি অশান্তি বাড়তে পারে, বিক্ষোভ বাড়তে পারে, গ্রেপ্তার আরও বেশি বাড়বে। মিড টার্ম প্রবলেম কি হতে পারে, পিওকেতে মেরুকরণ, ঠিক আছে, আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা এবং আরও বেশি নিরাপত্তা সংকট হতে পারে। দীর্ঘমেয়াদে লং টার্মে কি সমস্যা হতে পারে, বৃহত্তর স্থায়িত্ব শাসনের দাবি। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার যুগে পিওকের মানুষ দেখছে যে ভারতের জম্মু কাশ্মীরে কীভাবে উন্নয়ন এবং পর্যটন বৃদ্ধি পাচ্ছে, ফলে সাংবিধানিক সংস্কারের দাবি আরও জোরালো হতে পারে। স্বাভাবিক, দেখছে সেখানে কত বেশি ট্যুরিস্ট যাচ্ছে, সেখানকার সাধারণ মানুষ কত রোজগার করছে, কিন্তু সেই পিওকে অঞ্চলে কতজন ট্যুরিস্টই যায়, প্রথমত পাকিস্তান যেতেই ভয় পায়, দ্বিতীয়ত আবার পিওকে। তো এই ছিল আজকের কেস স্টাডি পিওকে নিয়ে, আশা করি বুঝাতে পেরেছি। এই রিলেটেড আরও যদি কোনো রকম জিওপলিটিক্যাল ইস্যু বা পিওকে রিলেটেড ইস্যু হলো, স্বাভাবিক আমাকে কভার করতেই হবে। ঠিক আছে, আমাদের জায়গা আমাদেরকে নিতেই হবে, আমাদের জায়গা নিয়ে আজকে আবার আমাদের আরও জায়গা নেওয়ার চেষ্টা, এগুলো চলবে না। তো যাই হোক, এই ছিল আজকের কেস স্টাডি, আশা করি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ, ফলো বেদান্তিক ফর মোর আপডেটস।